ইরান যুদ্ধে ফকির হচ্ছে আমেরিকা। 100 ঘন্টায় $3,700 কোটি উধাও। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউএসএ। আসসালামু আলাইকুম। আজ 6 মার্চ 2026। যুদ্ধের আজ 7ম দিন। যে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকাকে আবারও মহান করবেন, সেই ট্রাম্পই এখন আমেরিকাকে এক অন্তহীন ও দেউলিয়া হওয়ার মতো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইরানের শক্ত প্রতিরোধের মুখে পড়ে মাত্র 100 ঘন্টায় ওয়াশিংটন উড়িয়ে দিয়েছে $370 কোটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। প্রতিদিন গড়ে $90 কোটি এই বিশাল খরচ এখন খোদ আমেরিকার সাধারণ মানুষের পকেটে টান দিচ্ছে। একদিকে ইরানের লাশের পাহাড়, অন্যদিকে খোদ আমেরিকার ভেতরেই ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে গণবিক্ষোভ। খামেনি হত্যার বদলা নিতে গিয়ে ইরান এখন আমেরিকার অর্থনীতির হাড়গোড় চিবিয়ে খাচ্ছে। যুদ্ধের মাত্র 100 ঘন্টা পার হতে না হতেই ওয়াশিংটনের পকেট থেকে হাওয়া হয়ে গেছে $370 কোটি, অর্থাৎ প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $90 কোটি বা বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকারও বেশি। ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন তিনি কোনো বিদেশি যুদ্ধে জড়াবেন না, কিন্তু আজ তার জেদের কারণে আমেরিকার সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি আর তেলের দামের চাপে পিষ্ট হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে CSIS এর মতো থিঙ্ক ট্যাঙ্ক বলছে এই যুদ্ধ চলতে থাকলে আমেরিকাকে অচিরেই অন্য দেশের কাছে হাত পাততে হবে। আজকের বিশেষ রিপোর্টে আমরা দেখাবো কিভাবে ইরান যুদ্ধ আমেরিকাকে ফকির বানাচ্ছে। CSIS এর গবেষণায় দেখা গেছে যুদ্ধের প্রথম 100 ঘন্টায় যে $370 কোটি খরচ হয়েছে, তার মধ্যে $350 কোটি ছিল বাজেটের বাইরে। পেন্টাগনের হাতে এখন আর টাকা নেই। 2000-এর বেশি দামি গোলাবারুদ ব্যবহার করে এখন মার্কিনীরা শূন্য হাতে বসে আছে। এই বিপুল পরিমাণ অস্ত্র পুনরায় মজুত করতেই খরচ হবে আরও $310 কোটি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এখন কেবল কাগুজে বলি। মার্কিনীরা বুঝতে পারছে তাদের করের টাকা ইরানি মরুভূমিতে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। ট্রাম্পের মেগা সমর্থকরাও এখন দুই ভাগে বিভক্ত। যারা ভেবেছিল ট্রাম্প শান্তিদূত হয়ে আসবেন, তারা এখন দেখছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এক যুদ্ধ। মুদ্রাস্ফীতি এবং গ্যাসের আকাশচুম্বী দামের কারণে মার্কিন নাগরিকদের মধ্যে যুদ্ধের সমর্থন এখন তলানিতে। ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক, সবখানে এখন যুদ্ধবিরোধী স্লোগান। বিশ্লেষকরা বলছেন পেন্টাগন যদি অতিরিক্ত তহবিলের জন্য আবেদন করে, তবে ট্রাম্প প্রশাসন এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে। এই যুদ্ধ চলতে থাকলে আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। টাকার হিসাবের চেয়েও ভয়ঙ্কর হলো মানুষের প্রাণের হিসাব। গত শনিবার থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1332 জনে। ইউনিসেফ জানিয়েছে এর মধ্যে 181টি নিষ্পাপ শিশু রয়েছে। লেবাননেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 123 জন। আর ইরানের পাল্টাঘাতে এ পর্যন্ত 6 মার্কিন সেনা এবং 11 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। অর্থাৎ কোনো পক্ষই শান্তিতে নেই। কিন্তু আমেরিকা তার দেউলিয়া হওয়ার পথ প্রশস্ত করছে। দর্শক, ইরান যুদ্ধ কি সত্যিই আমেরিকাকে ভিক্ষার থালা হাতে নিতে বাধ্য করবে? ট্রাম্পকে পারবেন তার নিজের দেশের জনগণের ক্ষোভ সামলাতে? যেখানে নিজের দেশের মানুষ না খেয়ে মরছে, সেখানে কোটি কোটি ডলারের বোমা ইরানে ফেলার কোনো মানে হয়? আমরা জানি আপনারা মুসলিমের পক্ষে আছেন। আপনার কি মনে হয় এই যুদ্ধ কি আমেরিকার পতনের শুরু? কমেন্টে আপনার মতামত জানান। সত্যের এর লড়াইয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।